السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. আল্লাহ পাক বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। যখন সাআলাকা ইবাদি, আমার বান্দা আমাকে ডাকে, সাআলাকা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার বান্দা তোমাকে, আন্নি আমার সম্পর্কে, ফাইন্নী করিব তুমি উত্তরে বলবা যে নিশ্চয় আমি কি আছি, তার নিকটেই আছি। কি হিসাবে নিকটে আছি? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই নিকটের ব্যাখ্যা হলো করিব কীভাবে, যে উজিবু দাওয়াতাদ দা, আমি তার ঘাড়ের উপরে চড়ে যাব, তার কলবে ঢুকে যাব, এমন কিছু না। উজিবু দাওয়াতাদ দা, যে সে যেখানে থেকে যখনই ডাক দিবে, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি যে কোনো আহ্বানকারীর আহ্বানে ডাকে কি সাড়া দিই। সে যদি আমার কাছে কিছু চায়, সেটা আমি কি তার ডাকে সাড়া দিই। যখন ইজা দাআন, যখন সে ডাকে। এখন ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তাদের উচিত তারা যেন আমার ডাকে কি দে, সাড়া দে। ওয়ালিউমিনু বি, এবং আমার উপরেই আস্থা রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথের সন্ধান কি পায়। এখন এখানে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ এখন আল্লাহ কি কাছে না দূরে, আমরা কি জোরে ডাকবো না আস্তে ডাকবো, এই বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আল্লাহ পাক বলে, আমার বান্দা যদি আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে যে আমি কি কাছে না দূরে, তো তাকে বলবা যে আমি কাছে আছি। তবে কাছে মানে আমি প্রথম আসমানে নেমে চলে আসবো, তারপরে তার ডাকে, হ্যাঁ সে আমারে ডাকলে আমি তাকে কী করবো, ডাকবো, এগুলো না, যেগুলো বিভিন্নভাবে বিবরণে কি আছে। ফাইন্নী করিব, আমি নিকটে আছি। কী হিসাবে নিকটে? আমি আরশে থাকলেও এখানে আছি। কেমনি? উজিবু দাওয়াতাদ দাঈ, যে কেউ পৃথিবীর বা যে কোনো প্রান্ত থেকে, যে কোনো স্থান থেকে যখন কি করবে, আমাকে ডাক দে, আমি তার ডাকে কি করি, যা ডাকে আমি সাড়া দিই। এখন ডাকে সাড়া দেওয়ার জন্য এই আল্লাহ সশরীরে এখানে দুনিয়াতে চলে আসতে হবে, প্রথম আসমানে চলে আসতে হবে, এগুলো একটা বিভ্রান্তিকর কথাবার্তা। আল্লাহ আপনার স্থানে থেকে আল্লাহর জন্য যেহেতু কোনো কিছু কি নেই, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু সমান, কোনো আড়াল ন, কোনো পর্দা ন। হ্যাঁ, এই জন্য আল্লাহর জন্য কাছে দূরে এগুলো আমাদের হিসেবে, আল্লাহর জন্য সব কিছু একদম আল্লাহর নখদর্পণে। এই জন্য এটা কোনো কি না, অসম্ভব কিছু না। আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ আরশে থেকেও বন্দা যদি একবারে সাতবক জমিনের নিচে থেকেও কোনো ডাক দেয়, সেটা কি শুনে। এখন তবে এখানে শর্ত আসতে বলে, শুনলে তাহলে আমরা যখন যেটা করি এটা করে দে না কেন, এটা হয় না কেন? আল্লাহ তো সাড়া দেয়, তো সাড়া দিলে আমার দাবি পূরণ হয় না কেন? আমরা অনেক ডাকিও তো পাই না, অনেকে বছরকে বছর জীবনকে জীবন ডাকতেছি, দোয়া করতেছি, কবুল হচ্ছে না, মঞ্জুর হচ্ছে না। কারণটা কি? আল্লাহ তো আমরা চাবো আল্লাহ দিয়ে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি কি করি, সাড়া দিই যখনই ডাকে। তো আমরা তো ডাকি অনেক, প্রতি নামাজের পিছনে আমরা দোয়া করি আল্লাহকে, আরও কত রকমের ডাকি, মিলাদ করি, বলাই। এখন আল্লাহ শুনে না কেন? এখন আল্লাহ একটা শর্ত লাগা দিয়েছে যে তোমরা আমাকে ডাকলে আমি যে তোমাদের ডাকে সাড়া দিব, এটা এই নিঃশর্ত নয়। সেটা হলো ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, দুইটা শর্ত আছে। একটা হলো তারা আমার আহ্বানে সাড়া দিতে হবে, আরেকটা হলো তারা আমাকে বিশ্বাস করতে হবে। তারা যদি মোল্লাকে বিশ্বাস করে আমাকে ডাকে, তাহলে কাম হবে না। তারা যদি আমার উপরে আস্থা না রেখে আমাকে ডাকে, তাও কাজ হবে না। হ্যাঁ, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা এই যে দিক নির্দেশনা পাইবে আর হেদায়েতের উপরে থাকবে, দিক নির্দেশনা পাইবে, সঠিক পথের উপরে থাকবে, তখনই আমি তাদের ডাকে সাড়া দেব। কিন্তু তারা যদি সঠিক পথে না থেকে, বৈধ পথে না থেকে, আমার ডাকে সাড়া না দিয়ে, আমি যে শরীয়ত বিধিবিধান তার উপরে দিয়েছি, শরীয়ত দিয়েছি, আইন দিয়েছি, যে আদেশ দিয়েছি, নিষেধ দিয়েছি, এগুলো যদি তারা না মানে,
তাহলে এবং আমাকে বিশ্বাসের সাথে না ডাকে তাহলে কাজ হবে না। আমাকেও মানে, মোল্লাকেও মানে, তাবিজও মানে, আবার কি আল্লাহকেও ডাকে, তাবিজও নে, তাহলে কাজ হবে না। সে তাবিজ তোমার সব ফালাইয়া, মোল্লা টোল্লা খোনার মোনার বাদ দিয়া, মাজার, হুজুর, মাজার হুজুর সব বাদ দিয়া সে যদি সরাসরি আমাকে কি ইয়াকা নাবুদ, আমাকে কি করে ইস্তাজিবুলি, আমার ডাকে সাড়া দে, শুধু এখানে কাউকে শরিক না করে, কোনো গায়রুল্লাহকে, নবী ওলি গাউস কুতুব কাউকে কি এখানে না জড়ায়, তাহলে শুধু যদি ওয়ালিউমিনু বি, আমার ইমানের ক্ষেত্রে শুধু আমার উপরে সে কী করে আস্থা রাখে, তাহলে তার ডাকে আমি সাড়া দেব। যেমন ইব্রাহিম আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লাম বিভিন্ন নবীরা যখনই ডাক দিয়েছেন তারা ডাকে সাড়া পেয়েছেন, কারণ তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন এবং আল্লাহর উপরে পূর্ণ ইমান রেখেছেন এবং তারা আল্লাহুম ইয়ারশুদুন এবং হেদায়েতের উপরে তারা ছিল। আপনি আল্লাহর হেদায়েতের উপরে, দিক নির্দেশনের উপরে ষোলোনা অটল থেকে তারপরে আল্লাহকে ডাকতে হবে। কিন্তু আপনি শয়তানের পথে থেকে, মোল্লার পথে থেকে, খোনারের পথে থেকে আপনি আল্লাহকে ডাকলে এটা আল্লাহ শুনবে না। তারা এইখানে পরীক্ষারও সাহায্য নেয়, চায় নাই, ডাইরেক্ট আল্লাহকে ডাকছে। যেমন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে কী হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যে দোয়াগুলা, এখানে তারা অন্য কাহারও শরণাপন্ন হয় নাই, শুধু আল্লাহকে ডাকছে এবং আল্লাহর সাথে সাথে এটাকে দিয়েছেন। প্রত্যেক নবীর ঘটনাগুলো এমন। আল্লাহ ওখানে আগুনের ভিতরে, মাছের পেটের ভিতরে, আরও খারাপ অবস্থা থেকে আল্লাহ পাকি আইয়ুব আলাইহিস সালামকে এরকম অসুস্থতার ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরাওর ভিতরে, গুহার ভিতরে, এইভাবে কী করছেন, আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন এবং দুনিয়ার সকল শক্তির আক্রমণ থেকে, তাদের ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেছেন। ফালিয়াস্তাজিবুলি, কারণ তারা আল্লাহর ডাকে 100% সাড়া দিয়েছেন, 100% আল্লাহকে বিশ্বাস করছেন। এখন আমরা যত পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর ডাকে সাড়া দিব, তত পার্সেন্টই আমরা কি এই পাবো, সাহায্য পাবো, আর তত পার্সেন্ট হেদায়েত পাবো। আল্লাহুম ইয়ারশুদুন, এটাই হলো সঠিক সিদ্ধান্ত যে আল্লাহকেই ডাকা, বিপদে ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদতও করবো আল্লাহর, বিধানও মানবো আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহর কাছে। এখন বিধান মানবো আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহর কাছে। আমরা অনেকে যাই হুজুর দোয়া করেন, এটা একদম শিরক। হুজুর কি দোয়া করব? হুজুরের দোয়া করব। দোয়া পরস্পর মুসলিমেল্লা করবো। রাব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রাব্বি গফির আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব, এভাবে বিভিন্ন দোয়া আছে। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এটা তো প্রত্যেকে, এটা দোয়া সুপারিশ, এটা তাকে করার আদেশ বলা হয়েছে, কিন্তু কারো কাছে দোয়া চাওয়ার বিধান কিন্তু নেই। দোয়া সবার জন্য যেভাবে কোরআনে আসছে এভাবে দোয়া করবে। মুমিন হলে তার জন্য দোয়া সে দুনিয়াতে থাকতেও পাইবে, পরকালেও পাবে। মুমিনের দোয়া পাইবে, সাপোর্ট পাইবে। কিন্তু চাওয়া, মানুষের কাছে দোয়া চাওয়ার কোনো বিধান আমার জানা মতো কি নাই। দোয়া আমরা ডাইরেক্ট আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কি প্রার্থনা করব। এখানে যদি কোনো বান্দাই হুজুর আপনি একটু কইয়েন, আমি তো গুনাহগার মানুষ, হুজুর আপনি একটু ফানি ফু দেন, আমাদের জবান খারাপ, তো তুই তো ফালিয়াস্তাজিবু নাই, ওয়ালিউমিনু বি নাই, বুঝেন নাই কথাটা বোঝার চেষ্টা করেন। এখন লোকেরা আসি আমগুলো ধরে, হুজুর আপনি একটু ফানি ভরা দেন। তো আমি বললাম যে কেন আমি ফানি ভরা দিব, আপনি ফোড়েন না, আমি আপনাকে সুরাটা শিখাই দিই, বুঝাই দিই, ধরাই দিই, আপনি ফোড়েন। না, আমরা বেশ কম আছে না, আপনাকে মুখ হলো পবিত্র, আপনারা করলে আল্লাহ শুনবো। আমি তাহলে তার কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? এই কথা দ্বারা কী বোঝা যায়? সে যে আসামি, সে যে দোষী, স্বস্বীকৃত আসামি, সে জানে সে যে অন্যায় করে, তার মুখ যে না পাক। তো এইটা হলে তো ফালিয়াস্তাজিবু লি নাই, সে অর্থাৎ আল্লাহর ডাকে যে সে সাড়া দেয় না সেটা সে জানে। আর আল্লাহর উপরে যে তার পরিপূর্ণ আস্থা নাই, তার যে মোল্লার উপরে আস্থা সেটাও সে জানে। এই জন্য সে নিজে স্বীকার করে যে আমার ডাকে হবে না, অর্থাৎ আমি দোয়া করলে শুনবে না, আপনি দোয়া করেন, এরকম কোনো সিস্টেম নাই। কারণ দোয়াটা একটা ইবাদত। যেমন এখন মোল্লার কাছে আমরা যাইতে বলি না, হুজুর আপনি আমার নামাজটা পড়ি দেন, আপনি আমার রোজাটা রাখি দেন। কারণ রোজা, নামাজ এগুলো যেরকম একটা ইবাদত, দোয়া এটা উদউনি আস্তাজিব লাকুম,
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, এই বিষয়গুলো আমাদেরকে একটু আলোচনা করতে হবে, কারণ এগুলো আমরা বুঝি না। আমরা শুধু রোজা নামাজকে ইবাদত মনে করি, কিন্তু রোজা নামাজ থেকে বড় ইবাদত হলো দোয়া, আল্লাহকে ডাকা, আল্লাহকে আহ্বান করা, আল্লাহর কাছে আবেদন করা। এখন এটা আমরা করি না। আমরা তো চোর, আমি থানাত গেলে আমার অ্যারেস্ট করে ফেলাইব, আমনে যাই আমার ফাইলটা দেখিয়ে আসেন, আপনার তো মামলা নেই। মানে হের যে মামলা আছে এ জানে, সে যে অন্যায় করে, রাত দিন পাপ করে, হারাম খায়, মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে গীবত শেখায়ত করে, এই জন্য সে কয় না আমার মুখ তো আমি নাফাক। তো এখন তোমার মুখ তুমি নাফাক করলা কেন? আর তুমি নাফাক করলে তোমার জন্য আমি যদি কি করি, দোয়া করি, তো আমিও তো ধরা খামো। চোরের পক্ষে যদি সুপারিশ করে সেও তো আসামি হয়। এই জন্য চোরের পক্ষে সুপারিশ করা যায় না। তবে মোমেন যারা চোর না, দোষী না, ফাসেক না, জালেম না, মোমেন, রাব্বি গফির লিল মুমিনিন, আমি যদি রাব্বি গফির লিল জালিমিন, রাব্বি গফির লিল ফাসিকিন, রাব্বি গফির লিল মুশরিকিন, রাব্বি গফির লিল কি মুনাফিকিন, এটাকে আল্লাহ কবুল করবে, এর কোনো বিধান আছে? হ্যাঁ, মোমেন হলে তার জন্য সুপারিশ করা যায়, কোনো সমস্যা নেই, সে নিজে আল্লাহকে ডাকতে পারবে আর অন্যরা তার জন্য সুপারিশ করবে। আর মোমেন হলে তো সে আল্লাহকে ডাকতে কোনো লজ্জার কিছু কি নাই। সে এমন মানে অন্যায় করছে যে আল্লাহকে ডাকতে তার সামনে, যেমন মা বাপের লোকে এমন কিছু অন্যায় করে সন্তানরা, তখন মা বাপের সামনে যাইতেও কি করে, লজ্জাবোধ করে, কিছু চাইতেও লজ্জাবোধ করে। এই আসামিরা হলো এরকম, মানে আল্লাহর সাথে তার এত দুঃসম্পর্ক যে সে যে আল্লাহর কাছে কিছু চাইবো, আল্লাহর সাথে কথা বলবো, সেই ক্যাপাসিটি নেই। আর আল্লাহর সাথে কথা বলার যে আল্লাহর কালাম, সেটা তো সে পড়ে না। তো আল্লাহর সাথে কেমনে কথা বলবো? আল্লাহর সাথে কথাই বলে না, সে তো আল্লাহর সাথে নারাজ, আল্লাহর সাথে কথোপকথন করে না। যদিও চোরা গোপ্তা নামাজ কলমা কিছু পড়ে, কিন্তু সে আল্লাহর সাথে কথা বলে না। মনে করেন ঘরে আসি, ছেলে সন্তানে চুরি করে ভাত খায় চলে যায়, কিন্তু বাপের সামনে পড়ে না, বাপের সাথে কথা বলে না, বাপকে সালাম দেয় না, বাপকে মূল্যায়ন করে না। এই যে সমস্ত নামাজি আল্লাহর কালাম পড়ে না, এরা হলো এরকম, মানে চোরা গোফতা কিছু ইবাদত করে না, রোজা নামাজ যা করে, কিন্তু আল্লাহর সাথে কথা বলবে না। প্রথম কথা হলো তুমি কথা বলতে হবে। প্রথম ইবাদত এবং আমাদের শরীয়ত হলে আল্লাহর সাথে কথা বলা, কোরআন তেলাওয়াত করা। হ্যাঁ, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, অনেক প্রত্যেক দিন আমি বলি এগুলা। এই বিষয়টা আমরা উদাসীন, ফালিয়াস্তাজিবু, এই জন্য আমাদের সব ধ্বংস। আমরা মানুষের কাছে মানুষের দোয়া চাই, দোয়া প্রার্থনা করবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইস্তিআনা দোয়া মানে সাহায্য প্রার্থনা করো। তো সাহায্য প্রার্থনা করব আমি আমার জন্য, আমার মুমিনদের জন্য আল্লাহর কাছে। কিন্তু মোল্লার কাছে, হুজুরের কাছে দোয়া চাওয়া, মোল্লা কি খোদা নেই? সে নিজেরটাই তো পারে না, সে আমারটা দিবে কেন? তারটাকে নিচ্ছে, সে করতে পারছে না। এই ধরনের এই দোয়ার বিষয়ে আমরা যথেষ্ট অন্ধকারের মধ্যে আছি। একটু আমি বলছি, এরপরেও যদি কারো বুঝে না আসে পরবর্তীতে প্রশ্ন করলে বলবে, এখন সময় চলে যাচ্ছে। আমি মূল বিষয়টা আনলাম, দোয়া এটা ইবাদত। নামাজ যেরকম আরেকজনে পড়তে পারে না, আরেকজনের দোয়া আরেকজনে করতে কি পারে না, আরেকজনের কাছে দোয়া চাইতে পারে না, শিরক হয়ে যায়। দোয়া চাইবে আল্লাহর কাছে, প্রার্থনা করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই দোয়াটা হলো ইস্তিআনাত, সাহায্য প্রার্থনা করা। তো আমি সাহায্য প্রার্থনা করবো আল্লাহর কাছে। আমি যদি মোল্লার কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে আল্লাহকে যে মূল্যায়ন করলাম, মোল্লাকেও কি সেই মূল্য? এটা কিন্তু সাধারণ বিষয় না, যথেষ্ট গাবলা, যথেষ্ট কি শিরকের মতো গুণ এখানে। কিন্তু এটা আমাদের এখানে প্রচলন আছে, মোল্লারা বসে বসেই দোয়া বেছে, যত টাকা দেয় তত টাকা দোয়া। মানে সভাপতির জন্য দোয়া একটু বেশি, কারণ সভাপতি তারে বেশি বেতন দেয়। আর যারা গরিব গুণা এরা একর কয় নাম লয় না, সভাপতি সেক্রেটারির নাম লইয়া কয়, তা বুঝে আসছে। কিন্তু এই দোয়া বেছে ওই পয়সার পরিমাণে। তো এই যে দোয়া তারা বিক্রি করা শুরু করছে, দোয়া তো আল্লাহ ফ্রি দে, আল্লাহ তো ফ্রি, কোনো পয়সা লাগে না আল্লাহর কাছে দোয়া করতে। কিন্তু তুমি ফ্রিটা না নিয়া ঘোষ দিয়া, মোল্লারে ঘোষ দিয়া দোয়া করাইতেছ, হ্যাঁ, এটা তো হবে না। এটা তো ব্ল্যাকমেল, এটা তো ওই যে টিকিট নিজে কাটতেছো না, সোরা টিকিট তুমি চাইতেছো, এটা তো ব্ল্যাকমেল, এটা জায়েজ না। এটা যারা কাটে হেরাও কি অন্যায়কারী। একজনের টিকিট আরেকজন কেন কাটবো? একজনের দোয়া আরেকজনের কেন করবো? যেই করতেছে সেও পাবি, যার জন্য করতেছে সেও পাবি। ওই যে স্টেশনে টিকিট কাটে রেখে দিয়ে পরের দিন 150 টাকা বিক্রি করে, ওই 50 টাকা লাভ করে। এখন মোল্লা দোয়া করবে, তার ইবাদত। এখন সে আপনার থেকে পয়সা নিতেছে, তার মানে সে চোর, মোল্লা বড় চোর। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু, না, আপনি এইসব বন্ডামি ছাড়েন। আপনি কি করেন? এই আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহর যে বিধিবিধান আছে দৈনন্দিন এগুলো পালন করেন। মুখ দিয়ে মিথ্যা কথা বলিয়েন না, চগলখড়ি করিয়েন না, গীতা পড়িয়েন না, কোরআনের বাহিরে এই ফাজাইল আমল পড়িয়েন না, বরং কোরআন পড়েন। আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহ কি কি কয় সেটা দেখেন। ওয়াল ইউমিনু, এবং এর উপরে আস্থা রাখি আপনি বললে আল্লাহ শুনবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। এই অন্ধকারে যে আছেন, এই যে মোল্লার কাছে দোয়া চান, এর চেয়ে অন্ধকার আর কিছু নেই। আপনি হেদায়েতের উপরে নেই, আপনি শিরকের মধ্যে আছেন।
আল্লাহ পাক আমাদেরকে এই শিরক থেকে বেরিয়ে আসার তৌফিক দান করো। দোয়া বেচা কিনা থেকে, দোয়ার ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত করো। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন আল্লাহ পাক বলে যে রোজার একটা বিধান, এখানে আসলে মূল আলোচনা ছিল রমজানের। তো এখানে আল্লাহ পাক বলছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাস। এখন আমাদের জন্য এই যে সংশোধনী, এই যে রোজা কিন্তু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগে যা রোজা ছিল এখনও সেই রোজা, কিন্তু এখানে একটু সংশোধনী দেওয়া হয়েছে যে কি উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে, আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, বৈধ করে দেওয়া হয়েছে, লিগেল করে দেওয়া হয়েছে কি লাইলাতাস সিয়াম, রোজার রাত্রি। অর্থাৎ আমরা এখন রোজা রাখি শুধু দিনে, রাত্রে কোনো আমরা রোজা রাখি না, সারা রাত আমরা সব কিছু করতে পারি। তো এর ভিতরে একটা বিষয় হলো যে রোজা থাকলে মানুষ খেতে পারে না, স্ত্রী সহবাস করতে পারে না। এখন স্ত্রী সহবাসের অনুমতি আমাদের জন্য রাত্রে আছে, দিনে নেই। আমাদের রোজা শুরু হয় ফজর থেকে কি সূর্য ডুবা পর্যন্ত, এখন রাত্রি পর্যন্ত, ইলাল্লাইল সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল্লাইল। এখন এই বোঝা যাচ্ছে এখান থেকে যে আমাদের ইতিপূর্বে এটা হালাল ছিল না যে কেউ রাত্রে, অর্থাৎ ঘুম আসি গেলেই, রাত্র হয়ে গেলে তাদের রোজা শুরু হয়ে যেত। রাত্র থেকে একবারে 24 ঘন্টা রোজা। কেউ দুইটা বিবরণ পাওয়া যায়, কেউ হলো যে না বাইরের থেকে আসলেও যতক্ষণ জাগন থাকে এতক্ষণ খাইতে পারবে, কিন্তু ঘুমাই গেছে, শুয়ে গেছে, ঘুমে আসি যাওয়ার পর রোজা শুরু হয়ে গেছে, এরকমও বিবরণ পাওয়া যায়। এটা পূর্বেকার, আমাদের ধর্মে না। তো এখন এটা তো একটা সমস্যা ছিল, এটার বিভিন্ন কাহিনীও আছে, এগুলো বলিলে আপনি এগুলো আমরা দেখবেন আছে। আমার কাছে মূল বিষয় হলো আগে এখানে বোঝা যায় উহিল্লা লাকুম আমাদের জন্য হালাল করা হয়েছে, তাহলে আগে হারাম ছিল। কী ছিল হারাম? লাইলাতাস সিয়াম, হ্যাঁ রাত্রি, রোজার রাত্রি। কি হারাম ছিল? খাওয়া দাওয়া এখানে বোঝা যায় না। আর রাফাসু ইলা নিসাইকুম, রাত্রে স্ত্রী সহবাস অবৈধ ছিল, বোঝা যায়। হ্যাঁ, মহিলাদের কাছে কি যৌন এই মিলনের জন্য কি যাওয়া। আর রাফাসু ইলা নিসাইকুম, যাওয়ার উদ্দেশ্য কি যৌন। কারণ এখানে নিষিদ্ধ করার আরেকটা কারণ ছিল যে যদি নাকি তারা সারাদিন রোজা রাখছে আবার স্ত্রী সহবাস করবে, তাহলে পরের দিন রোজা রাখতে কি দুর্বল হয়ে যাবে। যে কোনো কারণ থাকতে পারে, এখানে আল্লাহ বলে নাই, তারপর এটা আমি বললাম। তো এর রাফাস ইলা নিসাইকুম অবৈধ ছিল, রাত্রে খাইতে পারবে না সেটা এখানে বোঝা যায় না, নির্দিষ্ট। কিন্তু আমাদের অনেকেই এখানে ব্যাখ্যা করে যে না রাত্রে হয়ে গেলে, ঘুমাই গেলে আর খাইতে পারবে না। না, রাত্রে তখন স্ত্রী সহবাস আগের রোজাদারদের উপরে কী ছিল? নিষিদ্ধ ছিল। এটা আমাদের জন্য বৈধ আছে। আমাদের শরীয়তে বর্তমান শরীয়তে রোজার ভিতরে একটু তারতম্য হলে এটা সংযোজন করা হয়েছে, মানে একটু কী হয়েছে, সংশোধনী দেওয়া হয়েছে, আপডেট করা হয়েছে যে রাত্রে তোমরা ইচ্ছা করলে কী করতে পারবা? স্ত্রী মিলন করতে পারবা, স্ত্রী সহবাস করতে পারবা। কারণ হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কারণ তারা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। তো এখন পোশাকের মাধ্যমে কি করা হয়? নিজের ইজ্জত আবরুকে হেফাজত করা হয়, নিজের ইজ্জত আবরু সংরক্ষণ করা হয়, নিজের সম্মানকে রক্ষা করা হয়। সামনে আপনি মানুষের সামনে উলঙ্গ হইয়া সতর খুলে হাঁটতে পারবেন না, এটা যেরকম একটা অপমান। এই যে আপনি যদি কী করেন, স্ত্রী সহবাস না করে এদিক সেদিক করেন, জেনা করেন, বেবিচারি করেন, এদিক সেদিক তাকান, এদিক সেদিক হাত বাড়ান, তাহলে আপনার পোশাক খুলে যাবে। অর্থাৎ সম্মানের পোশাক, আপনার যে মর্যাদার পোশাক সমাজে, এটা থাকবে না। সমাজে আপনার ল্যাংটা বলেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন, যে লোক ল্যাংটা চিনো সেটা ল্যাংটা বাড়ি। আমাদের দেশে বলে ল্যাংটা বাড়ি, যে বাড়িতে কেটে নোংরামি করে, বাইয়ে বনে জানা করে, এরকম অনেক বাড়ি আছে। তো মানুষকে এটা কি ল্যাংটা বাড়ি। তো এই যে লেবাস, মানে মর্যাদার লেবাস, আপনি স্ত্রীর সাথে সারা রাত সারাদিনও যদি কী করেন, এই আপনি সহবাস করেন, সঙ্গম করেন, তার সাথে কি যৌন মিলন করেন, এতে কোনো আপনার ইজ্জত নষ্ট কি হবে না, বরং ইজ্জত রক্ষা হবে। এটা পোশাক, এটা সম্মানের পোশাক। এই স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। আপনি যত ভোগ করবেন, কোনো গুণাও নাই, কোনো লজ্জাও নেই, কোনো অপমানও নাই, কোনো ল্যাংটামিও নেই। কিন্তু এই কাজটা যদি আপনি এখানে বাদ দিয়ে অন্যদিকে করেন, তাহলে ল্যাংটামি। এখন আপনাকে যদি নাকি এই রোজার রাত্রিতে আল্লাহ 1 মাসের জন্য যদি এই স্ত্রীর সহবাস এটা নিষেধ করে দেয়, এটা প্রমাণিত হয়েছে যে অনেকে কী করে, এখানে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। তো হয়তো স্ত্রীর সাথে না অন্যদের সাথে বা কষ্ট হয়, তো আল্লাহ আমাদের রোজা আরও সহজ করে দিয়েছেন যে না তুমি 1 মাস পর্যন্ত রোজা রাখবা, 1 মাস পর্যন্ত স্ত্রীর সহবাস না করলে হয়তো তোমাদের কী হয়ে যাবে, সমস্যা হবে।
যৌন উত্তেজনা এসে যাবে বা কষ্ট হবে, তো তোমাদেরকে একটু হালকা করে দিলাম, তোমরা কি ইজ্জত রক্ষা করতে পারবা, যৌন যৌন কি সঙ্গম করতে পারবা, যৌন চাহিদা পূরণ করতে পারবা। তবে এখানে এই আয়াত দ্বারা বোঝা যাতে খাওয়া দাওয়া করা যাবে কি না সেটা এখানে কি এই বলা হয় নাই। কথাটা বোঝা যাচ্ছে নাকি? তো এখানে বোঝা যায় যে খাওয়া দাওয়া আগেও কী ছিল, বৈধ ছিল। এই কথার দ্বারা বোঝা যায় খাওয়া দাওয়ার বিষয়টা এখানে আর নাই কেন, এটা আগে আপনি এখন করবেন, তাহলে খাওয়ানোর কথা কয় নাই কেন? এটা আগেও বৈধ, এখনও বৈধ, এই জন্য এটা বলতে হবে না। এইখানে একটা ফ্যাঁস আছে, ফাঁক আছে, আমরা মনে করি কি এটা করলো না কেন, এটা কোরআনে নাই কেন, এবার হাদিস তালাশ করো, এটা তালাশ করো, না কিছু তালাশ করতে হবে না। যেটা সংশোধনী দেওয়ার এটা আল্লাহ দিয়ে দিয়েছে, আপনি এটা নেন। আর একটা এখানে আছে খাওয়া দাওয়া, তা অন্যরাও কি রাত্রে করতে পারতে। এসব কাহিনী শুনিয়া আমরা তাদের মিথ্যা গল্প শুনিয়া, বিভিন্ন কথা শুনিয়া, বিভিন্ন হাদিস লাগাই এগুলোর ভিতরে ডিস্টার্ব করে। এই জন্য ওগুলো আমি আলোচনাও করতেছি না, এগুলো আমি জানি। এখানে কাহিনী আসি শুয়ে গেছে, খানা আনছে, এইসে সেইসে, বুঝতে পারছেন এই কথা, পরিশ্রম করে আসছে। আসলে খানার কোনো বিষয় এখানে নাই, খানা আগেরাও খাইতে পারত, কিন্তু স্ত্রীর সভা তার জন্য অবৈধ ছিল, সেটা আমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কারণ তাদের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে পুরুষের মর্যাদা বাড়ে, রক্ষা হয়, পুরুষের মাধ্যমে স্ত্রীর মর্যাদা সম্মান কি রক্ষা হয়। এটা না থাকলে, স্বামী স্ত্রী না থাকলে, এরা মগ মাংটা আর একটা হাইওয়ান জানোয়ার ল্যাংটা, এদের কোনো মর্যাদা সমাজে কি নাই, মানুষের কাছে নাই। এদের এটা ল্যাংটা, এদের পোশাক নাই। এই স্ত্রী স্বামীর জন্য পোশাক, স্বামী স্ত্রীর জন্য কি পোশাকের মতো, ইজ্জত আবরুর পোশাক। এই পোশাকের মাধ্যমে আমরা সম্মান রক্ষা করি। কোনো সম্মানী মানুষ এই কারোর সামনে ল্যাংটা হয় না। তো এই সম্মানী মানুষ আকাম কুকামও করে না, জেনে বেবিচারি করে না। যারা বেশরম, বেহায়া, নির্লজ্জ, ল্যাংটা, এগুলো ল্যাংটামি তারাই করে। আচ্ছা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। এখানে অনেক এই আয়াত দ্বারা ইঙ্গিত বোঝা গেছে যে প্রথমে এটা কি ছিল না, হালাল ছিল না। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে স্ত্রী সভা নিষেধ ছিল যখন, তখন অনেকে অধৈর্য হয়ে যেত, অনেকের বিচ্যুতি ঘটছে। এটা আল্লাহ জেনে গেছেন যে আমার বন্দাদের কষ্ট হচ্ছে। আলিম আল্লাহ, আল্লাহ জেনে গেছেন কি, যে আল্লাহ যখন স্ত্রীর সঙ্গে রোজার মাসে বন্ধ করে দিয়েছিল, যখন চাই আমাদের শরীয়ত হোক, চাই পূর্বের শরীয়ত হোক, তো এটা যেহেতু কঠিন ছিল, যেমন মুসা আলাইহিস সালামের শরীয়তে থাকতে পারে, কারণ ওদের জন্য কঠোরতা করা জরুরি। তো এই জন্য এভাবে ছিল। ওদের শরীয়তে হোক বা আমাদের শরীয়তে বলে আমি বিশ্বাস করি না, কারণ নস্কগুলা আমি মনে করি আগের কিতাবে নস্ক আমাদের কিতাব হলো না আছে, ওটা হলো মানসুখ। আমাদের কিতাবের ভিতরে এক অংশ না আছে মনসুখ, এটা আমি বিশ্বাস করি না বা আমি বুঝি না। হ্যাঁ, এখন অন্য কিতাবে ছিল আন্নাকুম মানে মানুষ, এখানে আমরা উম্মতে মুহাম্মাদি এমন কোনো কথা না। আলিম আল্লাহ আন্নাকুম, অন্য উম্মতে এটা কি করছে, হয়তো করছে, বা এটাকে আমাদের আল্লাহ তো জেনে গেছে, মানুষের এটা কষ্ট হয়। আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা কি করো, খেয়ানত করো, অর্থাৎ এখানে জারবাদি করো, এই অর্থাৎ স্ত্রীবাস করি ফেলো এই রাত্রে। এই জন্য আল্লাহ কয়ে না, তোমরা যখন চাইতেছো বা তোমাদের প্রয়োজন, এটা আমি বৈধ করি, অসুবিধা কি, হালাল স্ত্রী কেন। আমি ওই তবলিগ আলারা কী করে, বিদেশ থেকে আসি চিল্লা দিতে হালাল স্ত্রীরে হারাম করে দে, আবার বিয়ের পরে কী রে, বিয়ে করি কলমা ফোটে বোর্ডের বাড়িতে রাখি, বললোকে দেখা করার আগে চিল্লা দিয়ে আসতে, এটা হারাম, সম্পূর্ণ হারাম। এই আয়ের দ্বারা বোঝা যায় যেখানে আল্লাহ রমজানের মাসে অবৈধ ছিল সেটা বৈধ করে দিছে। তুই কে, একটা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাতেছ, তার বিয়ে হয়েছে, তার প্রথম ফরজ হলো স্ত্রী সহবাস, স্ত্রীর কাছে তাকে ছেড়ে দেওয়া, আর তুই চিল্লা দিতেছ। শয়তানির আর কিছু পাস না দুনিয়াতে, বুঝি শয়তানি এগেন শিখছ তোরা, এসব শয়তানি বন্ডামি ক্ষমা দে, সোজা পথে আসি যে আল্লাহর শরীয়ত পালন কর। মোল্লার শরীয়ত, শয়তানের শরীয়ত পালন করিস না, যে বিয়ে করে চিল্লা দিবে তারপরে স্ত্রীর কাছে যাবে। বিদেশের থেকে 2 বছর 4 বছর থাকি আসি, এয়ারপোর্ট থেকে আসি কাকরাল যাইয়া বা আমার কাছে যাইয়া চিল্লা দিবে, তারপরে চিল্লা দিয়ে বাড়িতে যাবে। এটা হারাম কাজ। একটা হালালকে, বৈধ জিনিসকে তুই অবৈধ করলি, তুই খোদাই দাবি করলি, এটা সম্পূর্ণ হারাম। যারা এটা বিশ্বাস করে তারা মুসলিম না। যারা এই শরীয়ত মানে, এই যে হালাল স্ত্রীকে থুইয়া চিল্লাতে চলে যায়, এগুলা বৈধ না। যেখানে আল্লাহ রোজার রাত্রিতে এটা নিষেধ করছিল, এটা আল্লাহ বৈধ করে দিয়েছে। তুই কে, যে একটা মানুষের উপরে শরীয়ত জারি করতেছ, তার স্ত্রী, বৈধ স্ত্রী, সে এত বছর পরে বিয়ে করছে, হালাল হয়েছে একটা স্ত্রীকেও তুই বঞ্চিত করছিস তার থেকে। হ্যাঁ, তাকেও দূরে সরেছে। এটা কলমায় তো তাকে ফ্রি করছে, বৈধ করছে, তুই অবৈধ করলি। তাহলে তুই কে, এই শরীয়ত কোথায় ফেসে তোরা, কে শিখেছিস? শয়তান ছাড়া তো আমার মনে হয় না কাউকে তোরা দেখাতে পারবি।
এই জন্য এই সমস্ত শয়তানি চলতেছে শরীয়তের নামে। এই জন্য কথাগুলো আসলে বলতে হয়, না বললে আপনারা বুঝবেন না কোথায় কী হচ্ছে। এটা তথ্য, কোনোখানে অ্যাক্সিডেন্ট হলে বলতে হয় না এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনোখানে মানুষ অকারেন্স করলে ডাকাতি হলে বলতে হয় না। তো শরীয়ত নিয়ে এসব ডাকাতি হবে, আমরা নাম ধরে বললে বলবে হুজুর আপনার নাম ধরে বলেন কা, তো নাম ধরে না বললে কোথায় ডাকাতি হয়েছে আপনি কেমনে জানবেন? ডাকাত থেকে কেমনে বাঁচবেন? এটা তো ডাকাত শরীয়তের, এরা শরীয়ত নিয়ে ডাকাতি করে, শরীয়ত বানায় নিজে নিজে নিয়ন্ত্রণ করে মানুষকে, হেদের শরীয়ত তারা পালন করে। এটা কোথাও কেউ দেখাতে পারবে না যে এই বিয়ে করে সিলেতে যেতে হবে, তারপর বিদেশ থেকে আসি সিলেতে যেতে হবে, এরকম কোনো ডকুমেন্ট যদি থাকে আমার মেহরবানি করে কেউ দিয়েন, যদি শরীয়তের কোনো দলিল থাকে। হ্যাঁ, তারপরে আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। এবারে এরা কী করবে জানেন? ওই তবলিগে যায় আকাম করবে। এবারে তারা বলৎকার করে, এরকম অনেক প্রমাণ ডকুমেন্ট আছে। কারণ ওই স্ত্রীর কাছে বিদেশে থেকে বেচারা আসছে, স্ত্রীর কাছে যাইব, তো মোল্লা যখন এরা ফতুয়া দিছে স্ত্রীর কাছে যাইতে, তো মোল্লারে ধরে আকাম শুরু করে এরা। এরকম কিছু বিষয় দেখা গেছে, অনেক সময় প্রমাণ হয় এগুলা, যে মসজিদের ভিতরে তারা বলৎকার করে, এরকম ডকুমেন্ট কি অনেক সময় পাওয়া যায়। তো এগুলো আসলে ওই শরীয়ত না মানার কারণে হুন্না লিবাসুল্লাহ ওই লেবাস জামা খুলি ফেলাইছে, ল্যাংটা হয়ে গেছে এরা। এটা তো লেবাস, তুই কেন বাধা দিবি? তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ পাক বলে আল্লাহ আমাদের দিকে ফিরেছেন, অর্থাৎ অনুগ্রহ করেছেন, ওয়া আফা আনকুম, আর এটা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন অতীতে যেটা হয়ে গেছে। এখন অতীতে যারা তাবলিগে যায় এসব করছো, আল্লাহ ক্ষমা করে দিবে, তওবা করো, করি এখন সোজা পথে আসো, আল্লাহর বিধান মানো, আল্লাহর ডাকে সাড়া দাও, মোল্লার ডাকে সাড়া দিও না, তুমি কি মানুষ পূজা করিও না, মানব রচিত ধর্ম পালন করিও না তবলিগের নামে বা বিভিন্ন যে কোনো নামে। শুধু তবলিগ আমি বোঝার জন্য উদাহরণস্বরূপ বলছি, তবলিগালার সাথে আমার কোনো কি নেই, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। ও আফা আনকুম, অন্যায় যে করবে, যে অবৈধ পথে অবৈধ কথা বলবে, অবৈধ পথে চলবে, সে আমার কি অ্যান্টি, আমি অবৈধর অ্যান্টি, আর তুমি বৈধ আছো, তোমার আমি পক্ষে, শেষ। এখানে পক্ষে বিপক্ষের অন্য কোনো খাতিল নেই। শরীয়ত নিয়ে অন্য কোনো খাতিল যারা করে তারা শরীয়ত বুঝেও না, মানেও না। তুমি আমার বাবা হইতে পারো, আমার বন্ধু হইতে পারো, তুমি শরীয়ত অমান্য করলে, অন্যায় করলে এটা আমাকে বলতে হবে, আমি করলেও এটা আমাকে বলতে হবে, এটা হলো শরীয়ত। আল্লাহ পাক বলছে কি কুনু কাওয়ামিনা বিল কিসত। আমরা শরীয়ত মনে করি দাড়ি ডুফি লাগানি, সিল্লা লাগানি, না, এগুলো একটাও শরীয়ত নয়। শরীয়ত হলো কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা। তো তুমি এটা অন্যায় করতেছো, শরীয়তে নাই, তুমি করতেছো আসে যাও সিল্লা লাগাও, এ করো সে করো, বউর কাছে যাইও না, এটা এই জন্য আমাকে বলতে হবে, আসামি ধরে দিতে হবে। পুলিশের কাজ হলো কী করা, দুদকের দায়িত্ব হলো যেখানে দুর্নীতি হয় এটা কী করবে, মানুষকে জানাই দিবে এবং পত্রপত্রিকায় দিবে, এবং এটা দমনের জন্য যে কোনো করবে না। এটা কইয়েন না হুজুর, পত্রিকায় দিয়েন না, মানুষের একটা মান সম্মান আছে না, এটা দুনিয়ার ব্যাপারে নাই, সে ডাকাতি করছে, চুরি করছে, অন্যায় করছে, এগুলো তোমরা পত্রপত্রিকা দেওয়া কেন? তাহলে জাগতিক বিষয় যেরকম দুদক, আমরাও শরীয়তের বিষয়ের দুদক। এখানে তোমরা দুর্নীতি করলে আমরা তোমাদেরকে ধরবো এবং এটা আউট করবে, এই তোমরা সতর্ক হয়ে যাও, এটা আমরা ছাড় দিব না, তোমরা পারলে আমাদের যা করো করো, আমরা আমাদের দায়িত্ব এটা দুদক, মানে শরীয়ত নিয়ে ছিনিমিনি খেললে, শরীয়তের বিরুদ্ধে দুর্নীতি করলে আমরা এটা আউট করতেই হবে, এটা আমাদের দায়িত্ব। শরীয়তের প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল শরীয়ত নিয়ে যারা ছিনিমিনি খেলছে এটাকে প্রকাশ করে দেওয়া। যেমন মক্কাবাসী ওমা কানা সালাতুহুম ইনদাল, আল্লাহ প্রকাশ করে দিয়েছে, ওমা কানা কোরআনে এসে গেছে সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। এখন আল্লাহ এটা কেন বললো? অনেকে আমাদেরকে ওয়াজ করে যে হুজুরের কারো নাম সমালোচনা করেন না, কারোর নাম নিয়েন না, আলো জ্বালালে অন্ধকার চলে যাবো, তো আলো জ্বালালে তো অন্ধকার চলে যাবে। আল্লাহ কেন এখানে বললো ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, যে তারা নামাজের নামে ভণ্ডামি করতো, এরা যেরকম তাবলিগের নামে গায়রে শরীয়ত চালান, এরাও নামাজের নামে এই হারাম শরীফে তারা তালি বাজাইত, এই কি শীষ দিত, যেমন মাজার এই কাজটা আছে, এরা ওই বাজায় দুইটা হাতে লইয়া, এখন দিয়া কী করে এটারে বাজায়, আর এই মুখে দিয়ে ওই বাঁশি বাজায়, এটা আছে দেখেন। এটা হলো ওই মক্কার মুশরিকদের সালাদ, এরা ধরে রেখেছে, মাজারে গেলে পাইবেন, এরা হাত দিয়ে এটা বাজায়, জনজনে কী করে এটা রেজে নি, তবলা নাকি তবলানো, ওই যে দুই হাতে দুইটা করে, নামটা ভুলে গেছি এখন, এটা বাজায়, আর মুখে বাঁশি দিয়ে বাঁশি বাজায়, হারমোনি বাজায়, এটাকে তারা সালাদ মনে করে। আমাদের মতো সালাদ পড়ে না মাজাররা, ওই মুশরিকের মতো, মক্কার মুশরিকের মতো হেরাকে, এগুলো আমাদের সালাদ। তো এই সালাদটা মাজারে গেলে পাইবেন, এখনও বিদ্যমান আছে, মক্কার মুশরিকরা এই ধরনের নামাজ পড়তো। এখন আমরা যদি এদেরকে না বুঝাই, না বলি, আমরা দেখি ঠিক আছে যে যা করক হবে, এটা হবে না, এটা বলে দিতে হবে। আল্লাহ বলে দিছে ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, ওমান ইয়াকফুর বিত্তাগুত, অন্যায়কে অস্বীকার করতে হবে, ন্যায়কে স্বীকার করতে হবে। এখন ন্যায়কেও অন্যায়, অন্যায়কেও ন্যায়,
এরকম করলে আর ইসলাম থাকে না, ইনসাফ থাকে না। যাক, তো আলিম আল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, যে তোমরা তোমাদের নিজেদের সাথে খেয়ানত করছো, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করতে কি পারো নাই, এরকম কি স্ত্রী সহবাজে লিপ্ত হয়ে গেছো, অথচ তোমার তো এটা বৈধ স্ত্রী, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিছে। ও আফা আনকুম, আগে যেটা করছো সেটাও ক্ষমা, আর এখন থেকে করলে আর কোনো কি নেই, গুনাহ নাই, এটা আল্লাহ এই আইনে সংশোধন করে দিছে। ফাল আনা বাশিরুহুন্না, এখন থেকে তোমরা কি করো, তাদের সাথে স্ত্রী সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর রোজার দিন হলেও তুমি এই পবিত্র মাসেও কী করো, তোমার জন্য আল্লাহ যদি কোনো সন্তান লিখে থাকে, তোমার আয় আওলাদ লিখে থাকে, সেগুলো আল্লাহর থেকে কী চেয়ে নাও। ওয়াকুলু ওয়াশরাবু, ওই আবার কুলু ওয়াশরাবু এখানে বলে দিছে, ওয়াকুলু ওয়াশরাবু, এর পাশাপাশি তোমরা খাও এবং পান করো। তাহলে এখন এই কথার দ্বারা বোঝা যায়, যেহেতু কুলু ওয়াশরাবু আবার নতুন করে আদেশ দিছে, এটাও হয়তো কী ছিল, কোনো যুগে নিষেধ ছিল। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, কতক্ষণ, স্ত্রী সভা তো আর একটা পুরো রাত করবে না, কিন্তু খাওয়া দাওয়া তো সারা রাত করতে পারো। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং কী করো, পান করো, আহার পানাহার চালু রাখো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। দেখেন, এখানে একটা বিশাল ভণ্ডামি আমাদেরকে শিখেছে, বলছে ছোটোবেলা, এখনও বলে, এই দিনও আমাকে একজন বলছে, এটা দলিল কি, যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আপনি একটু তাকায় দেখেন, কোরআন যদি সামনে খোলা থাকে, এখানে মিনাল খাইতিল আসওয়াদের পরে কোনো কি নাই, বিরতি নাই, মিনাল ফাজরে এটা সাথে সাথে আসে। এইখানে আমাদেরকে বলে যে না, সাহাবাই কেরামত কোরআন বুঝে না, তুমি কিসের কোরআন বুঝবে, কোরআন না বুঝার বড় একটা দলিল তারা এখানে দিয়ে, এখানে কিছু কথা বলতেই হবে আমাকে, এটা আমার দায়িত্ব, দুদক যেহেতু আমাকে ধরে দিতে হবে। এই যে দুর্নীতি করে, এখানে বিশাল একটা দুর্নীতির আয়াত, এটা ব্যবহার করে তারা দুর্নীতি করে। তারা বলে কি, তুমি কি বাঙালি, তুমি সাধারণ মানুষ, তুমি কিসের কোরআন বুঝবা, কোরআন অনুবাদ পড়বা, কিসের বুঝবা, সাহাবারাই তো আরব আসিল, আরবি কোরআন তারা বুঝে নেয়। এর চেয়ে বড় প্রতারণা, এর চেয়ে বড় দুর্নীতি পৃথিবীতে আর কিছু আছে কি না, এটা আমার কাছে মানে অবাক লাগে। সবচেয়ে পৃথিবীর বড় দুর্নীতি মনে এটা, এই জন্য এটা আমাকে দমন করতেই হবে যতক্ষণে লাগে। কথাটা বুঝে আসেনি। এখন দেখেন, এখানে একটু কথা বলতে হবে। ওয়াকুলু ওয়াশরাবু, যে তোমরা হাত্তা ইয়াতাবাই, আল্লাহ বলছে তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে যতক্ষণ না খাইতে আবিয়াদ অর্থাৎ সাদা রেখা পূর্ব দিগন্তে স্পর্শ না হয়, মিনাল খাইতিল আসওয়াদ কালো রেখা থেকে। কিসের এটা আপনি বললেন যে পূর্ব আকাশ, এটা কোথার থেকে বললাম, মিনাল ফাজরি, এটা শোবে সাদেকের, এটা কোনো হেরা কয় যে অনেক কাহিনী বানাইছে, যে সাহাবাদেরকে এটা বলার পরে বলে আহারে কাহিনী রে, এগুলো পড়াইছে আমাদেরকে, এখনও বলে, এখনও এই বিশ্বাস মুসলমান রাখে। এবং ওই সপ্তাহে আমি ঢাকা গেছি, আমার সাথে একজন এটা দলিল দিছে যে আপনি কীভাবে সাধারণ মানুষ কোরআন বুঝবে, সাহাবারা বুঝে না, এটা কাহিনী লাগাই দিছে। এখন মিনাল ফাজরি ওখানে আছে, আল্লাহ পাক এরকম অসম্পূর্ণ কথা বলে না, অস্পষ্ট কথা বলে না। আল্লাহ যে কোনো কথা বলে এটা স্পষ্ট বলে। এখানে যদি মিনাল ফাজরি না বলতো তাহলে এটা হতো, এখানে মিনাল ফাজরি আসে, এখনও দেখেন এখানে কোনো বিরতি নেই। তারা বলে যে না, এটা প্রথমে বলে নাই, পরে এটা উল্টাপাল্টা করছে, আর পরে এটা আসছে। না না না, আল্লাহর আয়াত হচ্ছে বাইয়িনাত, আল্লাহ অস্পষ্ট কথা বলে না। আল্লাহ মোল্লার মতো অস্পষ্ট কথা বলে না, মানুষকে ধোঁকা দেওয়া আল্লাহর উদ্দেশ্য না, মানুষকে হেদায়েত করা আল্লাহর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ স্পষ্ট কথা বলছে মিনাল ফাজর। এখন খাইতে আবিয়াজ, খাইতে আসওয়াদ, কালো সুতা, সাদা সুতা, খাইতের এক অর্থ আছে কি সুতা, তো এই জন্য সাদা সুতা, কালো সুতা, এটা যে বলতেছে, আসলে যদি আমরা একটু চিন্তা করি বা গবেষণা করি আর একটু বিবেক খাটাই, তাহলে এখন যেরকম সুতা আমাদের হাতে হাতে আছে বান্ডিল, কালো সাদা এত রঙের সুতা, এটা ওই সময় আবিষ্কারও হয়েছে কিনা, মক্কা জীবনে মক্কা ছিল কিনা, এটাও একটা গবেষণার বিষয়। যে হেরাফট করে রসুলে খাইতে আবিয়াজ, খাইতে আসওয়াদ কুশিয়ারে একটা কালা বান্ডিল নিছে, একটা সাদা বান্ডিল নিছে, বা কতটা সাদা সুতা নিছে, কালো সুতা নিছে, তাদের দোকানে এভাবে সুতার দোকান ছিল, এটাও একটু তদন্ত করলে বোঝা যাবে হয়তো বা এটা ছিল না, হয়তো কাপড় চোপড় বাইরের থেকে আসতো বেশিরভাগ মক্কাতে এরকম মিল কারখানা কি ছিল না, সুতা ছিল না, এটাই বেশিরভাগ তদন্ত করলে পাওয়া যাবে। তো তাহলে ওরা যে আমাদেরকে কাহিনী বানাইছে, আমরা তো আসলে বেকুব, চিন্তাও করি নাই যে সাহাবারা যাইয়া সাদা সুতা রাখছে বালিশের নেছে। এখন বালিশের নেছের কথা এখানে করতে আইলো, বালিশের কথা তো কোরআনে নাই। এখন হেরা এখানে লাগাইছে, যে সাহাবারা কী করছে বুঝে নাই, না বুঝি সুতা নিয়ে বালিশের নেছে রাখছে, যতক্ষণ এটা কি দেখা যায় নাই ততক্ষণ তারা খেয়েছে। তো হাত্তা ইয়ে তবে এই যে কাহিনী, এগুলোর কোনো সত্যতা তদন্ত করলে পাওয়া যাবে না।
আর কোনো প্রয়োজনও কি নাই। আল্লাহ তো মিনাল ফজর একসাথে বলেই দিছে, তাহলে ফজর বলার কারণ পরে একটা লোক এত আহাম্মক, সাহাবাদেরকে এত আহাম্মক যদি বানায়, তো ওই সাহাবাদের বর্ণিত হাদিস তারা কীভাবে নেয়? আমরা তাদেরকে বলবো, তোমরা যদি সাহাবাদেরকে এত বেকুব ভাবো যে তারা খাইতে আসওয়াদ করলে সুতা বুঝে, মিনাল ফজরের পরেও বুঝে না, তাহলে এদের হাদিস নেওয়া হারাম তোমাদের জন্য। তোমরা এদের বর্ণিত, সাহাবাদের বর্ণিত একটা হাদিস আর কোনোদিন বলবে না। এই ব্যাককল মনে করো তাদেরকে। তারা এত বেকুব যে এই কোরআনের এই স্পষ্ট আয়াত মিনাল ফজর এটা বুঝে নাই, তারা সুতা নিয়ে টানাটানি করছে, আরবি বুঝে না। তো ওদের বর্ণিত হাদিস, আরবি হাদিস তোমরা কেন গ্রহণ করো? তাহলে তো তাদের হাদিস সহি হইতে পারে না। এরকম যদি সাহাবা আহাম্মক হয়, বেকুব হয়, তোর মতো গাধা হয়, সাহাবারা এরকম গাধা ছিল না। এরকম ধারণা সাহাবাদের উপরে করা এটা ঠিক না। একটা মুসলিম এরকম অসচেতন, এরকম বেকুব আহাম্মক হইতে পারে না। মুসলিম হলো পৃথিবীর সবচেয়ে সচেতন লোকেরা, মুত্তাকি, সচেতন, সজাগ। মুসলমানের একটা করলে 10টা বুঝে, এটার নাম মুসলিম। আচ্ছা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এরপরে এই জন্য এই সমস্ত গাল গল্প আপনারা পিছনে পড়বেন না, এগুলোতে বেরিয়ে আসেন। এ সমস্ত এটা গুজব, ইসলামের নামে কিছু গুজব আছে, এগুলো গুজব, এগুলো মোটেও হাদিস না, এগুলো হলো গুজব। এই গুজব রটাই দিয়েছে, কোরআনের ভিতরে ঢুকে দিয়েছে, আর আমরা এগুলো ফুটছি বসে বসে। আমাদেরকে ক্লাসে এগুলো শিখায়, এখনও শিখায়। আপনার মাদ্রাসায় ভর্তি হলে এগুলো ফুটতে হবে। গুজব, মাদ্রাসায় বসে বসে গুজব আর গিবত করে। এক ইমামের কথা কই, এই ইমামের বিরোধিতা করে আরেকজনের পক্ষে কয়। গিবত শেখায় ছাড়া কিচ্ছু নেই, শিখায় গিবত শেখায় আর কি পরনিন্দা। আর এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, হ্যাঁ, তারপরে কি এই ইমামের বিরুদ্ধে ওই ইমাম, মনে হয় যে ইসলাম এটাই, শুধু গিবতটাই কি ইসলাম, এখানে গিবতের প্রশিক্ষণ চলে। হাত্তা ইয়াতাবা মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এরপরে বলতেছে যখন সকাল ফজর শুরু হয়ে যাবে, শবে সাদেক, এই তখন থেকে রোজা শুরু হয়ে যাবে। এরপরে তোমার খাওয়া পানাহার, আহার, স্ত্রী সভা সব কি ছেড়ে দিতে হবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তারপরে তুমি কি করো? রোজা পুরা করো, সিয়াম ইলাল লাইল, রাত্র পর্যন্ত। এখানে অনেক সিনেমিনে আছে। রাত্রকে আমরা সাধারণত বুঝি সূর্য শবে সাদেক থেকে দিন শুরু হয়, আর সূর্য ডুবার পর থেকে রাত্র শুরু হয়। এটা রাত্র, সন্ধ্যা রাত্রের একটা অংশ। যেরকম শবে সাদেকের পরের অংশ দিন, সূর্য ডুবার পরের অংশ রাত। আমরা এটাই সহজভাবে বুঝি। এখন কিছু মহাক্কিক গবেষক বাইরেছে যে না, 8টা বাজে ইফতার করতে, বিলাল লাইল বলছে রাত। অনেক কথা তারা বলে, এগুলো গুজব, ফালতু কথা, কোনো প্রয়োজন নেই। সাধারণ একটা মানুষকে যদি ডাকিয়ে আনেন যে সন্ধ্যা হয়েছে নি, তাহলে তো ফজরও হয় নাই, সে তো ইয়ার পরে ফজরের নামাজের পরেও খেতে হবে, সেহরি খেতে হবে। সেখানেও তো এটা ফজর, এটা তো নাহার নাহার, লাইল আর নাহার। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এখানে লাইল করলে যদি এশারক্ত হয়, তো নাহার করলে, ফজর করলে ফজরক্ত, তো তাহলে কি পর্যন্ত হইব? একবারে নাহার পর্যন্ত হবে। এখানে তো নাহার লাগবে। তো এখানে যেরকম ফজর গ্যারান্টেড, ওখানেও মাগরিব গ্যারান্টেড, গুরুব এখানেও তুলু, এখানে কি গুরুব, বাস শেষ, এত দরকার নাই। এখন আমাদের সাধারণ মানুষ যারা শিক্ষিত ন, পণ্ডিত না, এত কি না, দালাল ন, এরা রাত্র কাকে বলে, দিন কাকে বলে, এটাই গ্যারান্টেড। সুম্মা আতিম্মুস সিয়ামা, সাধারণ দিন বলতে আমরা মাগরিব পর থেকে রাত্র হয়ে গেছে, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তোরা লাইট দিস না কেন? হ্যাঁ, তাহলে এটাই রাত। আর আলো হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠাস না কেন? এটাই কি দিন। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না। এখানে ফেঁসাফেঁসি করি, অনেক গবেষক বাইরেছে এখন, আহলে কোরআন। এখানে অনেক গবেষণা করে মানুষকে বলে দেয় কি 9টা বাজে ইফতার করতে হবে, এশারের টাইম রাত হয়। অনেক কথা আছে, এগুলো সময় নষ্ট করতে পারবে না, সময় শেষ। ওয়ান্তুম, আর প্রয়োজন হলে আমরা দেখে নিয়ে এগুলো আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ। কিন্তু এখন বলতেছে যে আমি যে স্ত্রী সভার বৈধ করলাম, এই জন্য তোমরা আবার চাওনি মসজিদে এতেকাফ করি, ওই সময় স্ত্রী আনি কী করা, সেখানে সহবাস শুরু করে দেওয়ানি। আল্লাহ এখানে সতর্ক করেছে, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা তাদের সাথে সহবাস করতে পারবে না যে অবস্থা তোমরা মসজিদে অবস্থান করো। হ্যাঁ, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা এর কাছেও যেও না, অর্থাৎ ভঙ্গ করো না। এটা কি করো, ফালিয়াস্তাজিবু লি, আল্লাহ যেমনে বলছে এমনি এমনি মানো। মাগরিবের নিয়ে এশার নিও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাস, এমনিভাবে আল্লাহ স্পষ্ট করি তার বিধিবিধান বর্ণনা করেন মানুষের জন্য। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা সতর্ক হতে পারে, সচেতনভাবে শরীয়ত পালন করতে কি
পারে, তাদের জন্য কোনো মুফতি না লাগে। আল্লাহ সব পতুয়া স্পষ্ট করে কি দে আয়াত বাইয়িনাত, সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিছে। এখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো অন্য কোনো সহযোগিতার প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আয়াতকে, হুদুদুল্লাহকে রক্ষা করে চলার তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম।